চিংড়ি মাছ কাটতেছি। আজকের মেনু হবে চিংড়ি মাছের মালাইকারি। কেটে রাখা মাছগুলো এখন ধুয়ে নেব। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করা শেষ। এখন আমি পরিমাণ মতন হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখন আকাশে কোনো মেঘ নেই, অনেক পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। চিংড়ি মাছের মালাইকারির জন্য নারকেল কুটতাছি। নারকেল বেটে নিচ্ছে। পেঁয়াজ আদা রসুন গুলো ছিলে নিচ্ছি, একটু পর বেটে নিব। জিরা আদা রসুন পেস্ট বেটে নেব। সরিষার তেল দিচ্ছি। মরিচ দিলাম, শুকনো মরিচ। এরপরে এসে তেজপাতা দিলাম। এরপর সাদা এলাচ দিলাম, তারপর দারচিনি দিলাম, একটু ভেজে নিব। এরপরে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজের গন্ধটা একটু চলে গেছে। এরপরে দেব হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, মরিচ, এবার একটু ভেজে নেব। পানি দেব যেন মশলাটা না পড়ে যায়। দিয়ে দেব। ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। এবার নারিকেলটা দিয়ে দেব, সুন্দর করে কষায় নেব। হয়ে গেছে, এবার আমরা পানিটা দিয়ে দেবো। মিনিটের জন্য ঢেকে দেবো। আমাদের রান্না চলমান, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, গোধূলির সময়।
তরকারিটা ইনশাল্লাহ খুব সুস্বাদু হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খাইতে খুব মজা লাগতেছে। খাবারটা অনেক সুস্বাদু হয়েছে, চিংড়ি মাছটাও অনেক মজা হয়েছে। সরিষার তেলের জন্য তরকারির গন্ধটাও আরো সুন্দর হয়েছে। আজকের খাবার আসলে অনেক সুস্বাদু হয়েছে, আর চিংড়ি মাছ অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। অরিজিনাল চিংড়ি মাছের গ্রাম। সরিষা তেল দিয়ে রান্নাটা হয়েছে তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, রান্না অনেক ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। সরষের তেলের রান্না খুব সুন্দর, মজা হয়েছে, সেই স্বাদ হয়েছে, অনেক মজা, টেস্টি। চিংড়ি মাছটা অনেক সুন্দর হয়েছে, খুব মজা পাইতেছি খায়া। হ্যাঁ, মাছটা খুব সুন্দর, তরহারও সুস্বাদু হয়েছে। চিংড়ি মাছ খাইতে অনেক মজা।